তোমার হিসাব তুমি করো, যেহেতু তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাইবা। যুবক দেখো, তোমার হাত তোমার অধীনে, তোমার এই হাতকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারছো কিনা দেখো। যুবক, তোমার এই চোখ তোমার অধীনে, তোমার এই চোখ তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারছো কিনা দেখো। এ যুবক, এ যুবক, একটা ডাক দাও না, বলো না আল্লাহ। আমার দিল বলে রে ওলি, আল্লাহর নাম নেওয়ার কারণে আল্লাহ ওয়ালাদের তাওয়াজ্জু আইসা গেছে। মাহফিলটার আনাসে কানাসে হক্কানি আউলিয়া কেরামের রুহানিয়াত তাওয়াজ্জু আইসা গেছে। আরে পীরজি রহমতুল্লাহ আলাইহি চাইয়া রইছেন। ও বাজান, উলামায়ে কেরাম দোয়া করতেছেন। ও মাদ্রাসা ছাত্র ভাইরা, ও ওলামা, ও তুলাবা, আজকে জাহান্নামের কথা বললো, তোমার আমার দিল নরম হয় না, তোমার আমার চোখে পানি পড়তে চায় না। দেখো, তোমার নিয়ে তুমি চিন্তা করো, এমনও তো হইতে পারে এটাই তোমার আমার জীবনের শেষ মাহফিল। এমনও তো হইতে পারে এটা তোমার আমার জীবনের শেষ মাহফিল। আরে কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছি। আমার আল্লাহ হুকুম দিলেই বাবার কাছ থেকে ছেলে মেরে নিয়ে যাবে। আমার আল্লাহ হুকুম দিলেই ছেলে মেয়ের কাছ থেকে মা বাবার নিয়ে যাবে। আমার নবী বলেন, উম্মত মরার আগে মর, মৌতের মুরাকাবা করো। যুবক রে, যে যেখানে আছো, মুরব্বী বাবার সহ, ও বাড়িওয়ালা, গাড়িওয়ালা গাড়িটা ব্রেক করো। ও বাড়িওয়ালা, একটু বাড়িটা ছাড়ো, অথবা বাড়িতে বসেই তুমি তোমার দিল সাফ করো। একটু চক্ষুটা বন্ধ করিয়া চিন্তা করে দেখো, এই তো বুঝি আমি মরিয়া গেলাম। আমার ছেলে কই থাকবে, আমার মেয়ে কই থাকবে? একটা কবিরা গুনাহ তো জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। একটা কবিরা গুনাহ তো জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। একটা কবিরা গুনাহ লয়ে যদি তুমি আমি কবরে যাই, আর ওই কবরে যদি আমার আল্লাহ বলে বান্দারে আযাব দে, ওই কবর যদি সাপের কারখানা হইয়া যায়, একটু চিন্তা করে দেখ যুবক, একটু চিন্তা করে দেখো মুরব্বী, তোমার দাদা আজকে কই, তোমার বাপ মা আজকে কই? এ যুবক, তোমার বন্ধু আজকে কই? যেই যুবক বলো, হুজুর এখনো তো আমার তো বয়স হয় নাই, এখন এত তাড়াতাড়ি কেন আমি জাহান্নাম থেকে মুক্তি নেওয়ার জন্য কান্নাকাটি করব? আরে যুবক, হায়াতের গ্যারান্টি নেই। ও যুবক, মোহাব্বত করে গুনাহ মাফের আশায় একটু মায়া লাগায় বলস না আল্লাহ। আমি তারে আল্লাহ বলে ডাক দিতে বলবো। যে মনে করো তোমার গুনাহ আছে, আর তারে ডাক দিতে বলবো না যে মনে করো কোনো গুনাহ নাই। তবে রে বন্ধু, এই বয়ান তার দিলে তাসির হবে যার দিল আল্লাহ ওয়ালাদের সাথে মিল, যার দিল সাফ। আমার বন্ধুরে, আমার ভাইরা, এই বয়ান তো তার দিলে ভালো লাগবে। আয় আয় আল্লাহর গোলামেরা আয়, একটু সময় দিয়া দে, সময় দিয়া দে। এই মাটিটা হইয়া গেছে উলামায়ে কেরামের ঘাটি। একটু মহব্বত করে একটা ডাক দেস না, বলস না আল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলস না আল্লাহ। আর একবার মায়া লাগায় বলস না আল্লাহ। প্লিজ মাথাটাও নাড়াবি না, এদিক সেদিক নজর দিবি না। তোর দিকে তুই তাকা, তোর নফসের দিকে তুই খেয়াল কর। মান আফসান
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল। ও বন্ধু, তুমি কারো হিসাব নিয়ে বইছো না। এ মাদ্রাসার ছাত্র ভাইরা, তুমি কোন বক্তার হিসাব নিয়ে বইছো না, তুমি তোমার হিসাব নিয়ে বসো, তোমার হিসাব নিয়ে বসো। আজকে তোমার আমার চোখে পানি আসতে চায় না, কিন্তু আমাদের আকাবিরদের ইতিহাস খুলিয়ে দেখো। ফকিউল আসর, ইমামুল আউলিয়া ফকিহুন্নার রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহর এলেম কম ছিল না, আমলও কম ছিল না, কিন্তু এমন কান্না কানতেন জাহান্নামের আগুনের ভয়ে। আমার বন্ধুরে নিজের চোখ নিচে অন্ধ বানিয়ে ফেলাইছিলেন। কান্নাকাটি বেশি করার কারণে চোখের পাওয়ার কমে গেছে। এমনকি বন্ধু, প্রত্যেক দিন ঘুমানোর আগে তুমি আমি মোবাইল চালা ঘুমাই, কিন্তু রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা দিন বালিশে মাথা রাখার আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লিখে ঘুমাইতেন আর বলতেন, আল্লাহ একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না, দেন না। আরে আল্লাহর গোলামেরই তো আল্লাহ বলে ডাক দিবে, বলো না, বলো না আল্লাহ। গঙ্গী রহমতুল্লাহ আলাইহি চিঠির মধ্যে লিখে বলতেন, আল্লাহ না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। ও বানসার রুমপুরের বাইরা, তুমি আমি তো দেশে ভালো আছি, কিন্তু দেখো তোমারই আপন স্বাস্থ্য ভাই কানাডায় কেমন আছে, দেখো তোমার আমার বড় ভাই লন্ডনে কেমন আছে, সৌদি আরবে কেমন আছে, শান্তিতে না। কত জায়গায় গেলে কত রকমের চেক করে, আর আমি তুমি কত ভালো আছি, কত শান্তিতে আছি, এরপরও মাবুদকে রাজি করাইতে পারি না। আমার বাইরে কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার জন্য জানি জংলার বাস রেডি হইয়া গেছে, কার জন্য জানি সাদা মার্কিনি কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। সাবধান, সাবধান, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে। নিজের অধীনে যারা আছে তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। প্লিজ মহব্বত কর, মহব্বত কর আল্লাহকে, মহব্বত করে ভালোবেসে আর একটা ডাক দেস না, বলস না আল্লাহ। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ চারটা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, আল্লাহু আকবার। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেম ওলামারকে মুহাব্বত করা, আল্লাহু আকবার। ওরে কলাকান্দির বাইরা ও কমিটির বাবারা, কারাগো আজকে মাদ্রাসা স্থাপন করেছ, মাদ্রাসা স্থাপন করিয়া জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম পথ পরিষ্কার করতেছ। প্লিজ খুব খেয়াল করো, খুব খেয়াল করো, খুব খেয়াল করো। ছোট্ট একটা ওয়াকে আমি তোমাদেরকে শুনে দেই। মাজালিসে গাজালির মধ্যে পাওয়া যায়, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই আল্লাহওয়ালারা খবরদার, জানতো যার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, যার অন্তরে নবীর প্রেম আছে, যার অন্তরে জাহান্নামের আযাবের ভয় আছে, যার অন্তরে উলামায়ে কেরামের মহব্বত আছে, যার অন্তরে মারফতের মহব্বত আছে, তরিকতের মহব্বত আছে, সে কখনো এদিক সেদিক নজর দিবা না। খুব খেয়াল করে কথাগুলো শোনো। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি মাজালিসে গাজ্জালীর মধ্যে লেখেন, মাজালিসে গাজ্জালীর মধ্যে পাওয়া যায়, আল্লাহর ওলি ঘুমাইছে ফজরের সময়, ফজরের আগে আমার আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া ডাক দিয়ে বলতেছেন, গাজ্জালী এই বান্দাটাকে চিনো নাকি চিনো না? আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি নজর করে দেখেন,
আল্লাহ পাক একটা আদম সন্তানের চেহারা দেখাইয়া আল্লাহ জিজ্ঞাসা করে বলতেছেন, তারে চিনো কি চিনো না? ইমাম গাজালি বললেন, না আমি চিনি না। এ কলকান্দির বাইরা, বানসারামপুর হোমনার বাইরা, কেন মাদ্রাসাকে মোহাব্বত করবা না? জাহান্নামের 4 পথের এক পথ হইল আলেমকে মোহাব্বত করা। এই কথাটা বুঝাবার জন্যই আমি তোমাদেরকে ওয়াকিয়াটা শুনাইতেছি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ আমি তারে চিনি না। আল্লাহ বললেন, তার নাম জানোনি? গাজালি বললেন, না না, নামও জানি না। আল্লাহ বললেন, গাজালি শিগগিরই ঘুম থেকে ওঠো, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম আজকে সে মারা গেছে, 2 দিন হতে চলছে। কেউ তার লাশ দাফন করে না। এই সমাজের নিয়ম হইছে, যদি কোনো মুসলমান মারা যায়, মুসলমানের মাটিটা, কবরের মাটিটা কিনে নিতে হয়। এ গাজালি, আমার বান্দার কোনো টাকা নাই, পয়সা নাই। আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, এই লোকটার লাশের জিম্মাদারি আমি মাওলা তোমারে দিয়ে দিলাম। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, এ বাড়িওয়ালা, গাড়িওয়ালা, বিদেশ প্রবাসীর বাবা, এ মোটর সাইকেলের মালিক, বেবি ট্যাক্সির মালিক, সিএনজির মালিক, জমি জমার মালিক, দেখ দেখ আল্লাহ পাক কোনো না কোনো উসিলায় বান্দাকে মাফ করে দিতে পারে। আমি আবারও বলছি, এই বয়ান তার ভালো লাগবে যে মনে করো হুজুর আমার গুনার অভাব নাই, হুজুর আমি অপরাধী, আজকে যে কোনো উসিলা আল্লাহ আমার মাফ করে দিতে পারে। এ বন্ধু, এ বাবাজি, খবরদার খবরদার, জায়গা চেঞ্জ করিস না। এই জায়গাটায় আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতেছে, ওলি আল্লাহরা তাওয়াজ্জু দিতেছে। আল্লাহু আকবার। খুব খেয়াল করে, মায়া মোহাব্বত করে আরেকবার ডাক দিয়ে বলস না আল্লাহ, আরেকবার বলস না আল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠিয়া ফজর নামাজ পড়িয়া পুরা মহল্লায় তন্ন তন্ন করে খুঁজতেছে আব্দুর রহমানের লাশ কই। এলাকার লোকেরা বলে, নাই নাই নাই, কোনো মহল্লায় নাই। 2-1 মহল্লা আমার বন্ধুগণ খোঁজাখুঁজি করার পরে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি নজর করে দেখেন, খালের ওই পার থেকে একজন মুরব্বী শুকনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছেন। ইমাম গাজালি হাঁটি হাঁটি পা পা করে কাছে যায় মুরব্বীকে বলতেছেন, চাচা আপনি হাত থাকতে যায়, আপনি এই জায়গায় দাঁড়ান। চাচা আপনি বলেন তো দেখি, আপনি তো ওই গ্রাম থেকে আসলেন, আপনি কি কোনো পুরুষের লাশ দেখছেন? মুরব্বী ডাক দিয়ে বলতেছেন, ওগো হুজুর আমি শুধু লাশ দেখি নাই, এমন লাশ দেখছি লাশের চতুর্দিকে তার বাচ্চারা কাঁদতেছে। আমি এমন একটা লাশ দেখছি, লাশের এমন অবস্থা, তেমন কোনো কাপড় নাই, তবে লাশের গায়ের উপরে কেমন জানি কলা পাতা দিয়ে ঢাইকা রাখছে। এই লাশটা আমি নিজের চোখে দেখে আসছি। ইমাম গাজলি রহমতুল্লাহ আলাইহি বললেন, কোন জায়গায় কোন জায়গায়? বলে এই সোজা, এই সিধা। ইমাম গাজলি রহমতুল্লাহ আলাইহি একটা দৌড় মাইরা চলে গেলেন। এ বন্ধু, যাইয়া দেখে লাশটার বরাবর, লাশটার চতুর্দিকে বাচ্চা ছেলে মেয়ে কান্দা, ডাক দিয়ে বলে, আল্লাহ আমাগো বাবার কি কেউ নাই? তাইলে কি আমাগো আব্বার লাশটা পানি ফালাই দিতাম? আমাগো বাবার লাশটা কি জঙ্গলে ফালাই দিতাম? আমগো বাবা কি এতই কম দামি হয়ে গেল? ইমাম গাজালি নজর করে দেখে লাশটার সাইডেই ছোট্ট একটা করে ঘর, যেই ঘরটার লারা পাতা দিয়ে ঘেরা দেওয়া। বাবাজি কোন মতন পর্দা করে মহিলা মানুষ ঘরের ভিতর থেকে কান্দের, বলে, আল্লাহ আমার স্বামীর কি কেউ নাই? আল্লাহ আমার স্বামী গরিব মানুষ হইতে পারে, কিন্তু আমি বিবি সাক্ষী আমার স্বামী তো কোনো দিন তোমারে ভুলে নাই। বাইরে প্লিজ তুমি তোমারে নিয়ে নিজে চিন্তা করো। 1 ফোঁটা পানি আল্লাহ পাক নাজাতের উসিলা বানিয়ে দিতে পারে।
এখানে সবাই কাঁদবে এটাও আশা করা যায় না। এ বন্ধু, এ বাবাজি, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বেটা আপ খাড়া হো যাও, বেটা তুমি খাড়া হয়ে যাও, তুমি দাঁড়িয়ে যাও, তোমার আম্মুকে বলে দাও তোমার বাবার লাশের জিম্মাদারি আল্লাহ আমারে দিছে। এই নেও, আমি তোমার বাবার লাশের কবরের মাটি কুড়ের জন্য টাকা দিলাম, কাপড়ের কাপড় কেনার জন্য টাকা দিলাম। আল্লাহু আকবার। এই নেও, আমি টাকা দিয়ে দিলাম। আমার বন্ধু, আমার বাইরারে অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এই টাকা পাইয়া মাটি ক্রয় করা হইল, কাপড়ের কাপড় কিনা হইল। ইমাম গাজালি নিজেই লাশের জানাজার নামাজ পড়াইয়া লাশটা কাপড়ের কাপড় সহ পেঁচাইয়া কবরে নামাবে যখন, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কবরের দিকে নজর করে দেখে এত সুন্দর ফুল বাগান, এই কবরটা কেমন জানি জান্নাতের স্থান। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কবরে নামিয়া তার নাকে যখন সুঘ্রাণ পায়, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লাশটা নিয়ে বলে, আল্লাহ এইরকম একটা মূর্খ লোকের কবর এত সুন্দর জান্নাতের বাগান। আল্লাহ, তোমার নবী বলছেন কবরই আসল কাউন্টার। কবরে যদি কোনো বান্দা মাপ পায় তাহলে সব জায়গা সে মাপ পাইয়া যাবে। ও আল্লাহ, আমার জানা নাই আমি গাজালির কবরের কি খবর হবে, কিন্তু আল্লাহ আমি অবাক হয়ে গেলাম, হিস্টোরিস হয়ে গেলাম, কি কর্তব্যমূর হয়ে গেলাম। আমার এই কবরে এই যে মূর্খ লোকটা, জাহেল লোকটা, এই কম শিক্ষিত লোকটা, কামলা লোকটার কবর জান্নাতের বাগান। আল্লাহ আমার এখন বুঝতে হবে, বুদ্ধগম্য হইতে হবে এই লোকটার কি এমন আমল, যে আমলের কারণে আল্লাহ তুমি তার কবর জান্নাত বানিয়ে দিছ। এ যুবক, এ বাবা, কলাকান্দির বাইরা, খুব খেয়াল করে শোন 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 শোন। এই তো পাশে রামকৃষ্ণপুর কলেজ মাঠ, বছরের পর বছর আমার সাথে যোগাযোগ করলো, কিন্তু আমি তাদের ডেট রাখি নাই, আমি কোনো প্রকার তাদের খেয়াল করি নাই। পাশে আর একটা রামপুর আছে হাই স্কুল, সেখানেও তো আমি রাখি নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পীরজি রহমাতুল্লাহ আলাইহির এলাকা বরাবর আমার বন্ধু বর মাওলানা গোলাম মুস্তফা হুজুর কত চেষ্টা করছে আমাকে আনার জন্যে, কিন্তু দেখ ওখানে ইচ্ছা থাকলো আনতে পারে নাই। আর আল্লাহ তোদের কপাল কত ভালো করছে, হক্কানি আলেম ওলামার কদম এখানে ফলায় দিছে। নেহায়েত তোরা ভাগ্যবান, নেহায়েত তোরা ভাগ্যবান। আজকের এই মজলিসের চতুর্দিকে মাদ্রাসা ছাত্র শিক্ষকরা দাঁড়ায় গেছে, কত ওলামা তোলাবা কানতেছে, যারা আগামী প্রজন্মে পীরজি হবে, যারা আগামী প্রজন্মে মামুনুল হক হবে, যারা আগামী প্রজন্মে সৈয়দ ফয়জুল করিম হবে। কথা বলেন ঠিক না বেঠি? আজ তারা কানতেছে, আজ তারা কানতেছে। আজকের এই ময়দানের চোখের পানি আল্লাহ ফিরত দিবেন। একটা ডাক দে না, মায়া করে বলস না আল্লাহ, আর একবার বলস না আল্লাহ, আর একবার আওয়াজ দিয়ে বলস না আল্লাহ। দেখ রে, আমি বলবো না আমি ভালো মানুষ, এইটাই বলবো রে ভাই, চোখের পানি আমার মালিকের কাছে খুব পছন্দ হইয়া যায়। দেখ তুই কোন হাত দিয়া বাবা ট্যাবলেট ধরছস, দেখ তুই কোন হাত দিয়া মদ ধরছস, দেখ তুই কোন চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকাইছস, দেখ তুই কোন মুখ দিয়া ওলামা বিরোধী স্লোগান দিছস, দেখ তুই কোন পা দিয়া হক্কানি দরবার তুইয়া ভণ্ডদের দরবারে গেছস। এ সবটাই তো তোর অধীনে। তুই নিজে জাহান্নামের আগুন থেকে বাইচা যা, এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচায় দে। একটু মহব্বত করে আর একবার বলস না আল্লাহ। আর কোনদিন গুনাহ করব না আল্লাহ, একটা ডাক দেস না, মায়া করে বলস না আল্লাহ। আমার
আল্লাহ বলছেন নবীও যেই উম্মতে যেই বান্দার দাড়ি চুল সাদা হয়ে গেছে, এই সাদা চুল দাড়িওয়ালা মুরব্বী যদি গুনাহ মাফের জন্য আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ মাফ না করা পর্যন্ত লজ্জা পাই। ও নবী, যেই যুবক তার জীবনের ভুল বুঝতে পারিয়া আমার বন্ধুদের মজলিসে বসিয়া যখন আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ নিজে তার ডাকে 70 বার জবাব দিয়া বলি, বান্দা কান্দিস না, গুনাহ মাফ করে দিব। এ যুবক, এ মুরব্বী আছেন, যুবক আছেন, মায়েরা বোনেরা পর্দার আড়ালে আছেন, একটু মায়া লাগায় জীবনের গুনার কথা স্মরণ করে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলস না আল্লাহ। আর একবার বলস না আল্লাহ। গুনাহেরি সাগরে আমি ডুবেছি, রহিম নামে রাশি ধরেছি। আমি তাকে কাঁদতে বলবো যে মনে করো গুনাহ আছে। গুনাহেরি সাগরে আমরা ডুবেছি, তোমার রহিম নামে রাশি ধরেছি। একটা ডাক দেন না আল্লাহ। কান্দায় না, কান্দায় না আল্লাহ আখেরে, কান্দায়া নাও, কান্দায়া নাও আল্লাহ দুনিয়া, কান্দায় না, কান্দায় না আল্লাহ হাসর বেলায়। বলেন না, কান্দায় না, কান্দায় না আল্লাহ হাসর বেলায়। কিবা হবে আমার, কেবা হবে সঙ্গের সাথী আমার কবরে। একটা ডাক দেন না, দেন না, বলেন না, বলেন না আল্লাহ। কি বায়ু পাই হবে আমার মরণে, কিবা হবে আমার কবরে, কিবা গতি থাকবে আমার হাসরে, কিবা ওজন হবে আমার মিজানে। আর কোনদিন গুনাহ করব না গো আল্লাহ ভবনে। বলেন, আর কোনদিন গুনাহ করব না আল্লাহ ভবনে। একটা ডাক দেন না আল্লাহ। এ মায়ের পাগলেরা, বাপের পাগলেরা, কার মা বাপ যেন কবর থেকে ডেকে বলতেছে, পুত্রে মা ফিরে গেলি, আমরা লাগি কানলি না, দোয়া করলি না। আরে খবর পাইছি কবরে বৈশা ছেলে মেয়ে মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কাঁদলে মা বাবার বংশের কবর আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। একটা ডাক দেস না, বলস না আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসলমান বাইরে খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই কম শিক্ষিত লোকটা কি এমন আমল করছে, এই কম শিক্ষিত লোকটা কি এমন আমল করছে
যে আমল করার কারণে আল্লাহ তুমি তারে মাফ কইরা কবরটা জান্নাত বানায় দিছ। আমার বন্ধুরে সারা রাতের নফল নামাজ নাও কবুল হইতে পারে। আজকের এক মুহূর্তের চোখের পানি তওবার আওয়াজ আল্লাহর দরবারে কবুল হইয়া যাইতে পারে। একটু মায়া মহব্বত করে আরেকবার বলস না আল্লাহ। এ বন্ধু, এ বাবা দিয়ে আমি তোদের খুব মহব্বতের মানুষ, বাঞ্ছারামপুরের মানুষ, নবীনগরের মানুষ, হোমনার মানুষ, আমার খুব ভালোবাসার মানুষ। কোনো এক কারণে সময় আমি দিতে পারি না, তবে অন্তর দিয়ে তোদের জন্য দোয়া করি। কারণ ইংল্যান্ডের জমিনে, বিদেশের জমিনে, বহিরাগত রাষ্ট্রে গেলে তোদের ছেলেরাই আমাকে বেশি মহব্বত করে। হোটেল সহ বিভিন্ন জায়গার বিভিন্ন খরচ তারাই বহন করে। এজন্যে বন্ধু খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই মূর্খ লোকটার কবরে তুমি কোন কারণে তাকে মাফ কইরা জান্নাত দিলে আমার জানা লাগবে। মাটি দেওয়া শেষ হয়ে গেল, কবর থেকে ইমাম গাজলি রহমতুল্লাহ আলাইহি উঠলেন। উঠিয়া মূর্খ লোকটার, এই কর্মী লোকটার, আমার বন্ধুগণ, আমার বাইরা রে, এই অল্প শিক্ষিত লোকটার দিন আনে দিন খায় এই গরিব লোকটার বাচ্চাটার হাত ধরে, বড় ছেলের হাত ধরে বলতেছেন, বাবা একটা কথা বলো তো, তোমার বাবা কি এমন আমল করছে যে আমল করার কারণে তোমার বাবা কম শিক্ষিত হওয়ার পরও তোমার বাবাকে আল্লাহ মাফ করে দিছে? ডাক দিয়ে বলে, কাকা এই কথা আর বলবেন না, আমার আব্বার একটা আমল এইরকম ছিল। আমার আব্বা লেখাপড়া জানতো না, কিন্তু আমার আব্বা প্রতিদিন বাড়িতে আসার পরে সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যেত কাঠ কাটার জন্যে, কিন্তু সন্ধ্যাবেলায় বাড়িতে আসার পরে আব্বাই সুন্দর করে হাত মুখ ধুইত। নিজের তেমন বালা পোশাক ছিল না, সির একটা গামছা চাদর বানাইয়া নিজের অঙ্গ প্রত্যঙ্গটা ডাইকা নিতেন। ওগো হুজুর, আমাদের ঘরে একটা কোরআন শরীফ ছিল, মোটা কোরআন শরীফ। এই আব্বা এই মোটা কোরআন শরীফটা নামাইতেন, নামাইয়া আব্বা কেবলামুখী হইয়া বৈশা আব্বা এক হাতের উপর কোরআন শরীফ রাখতেন, আর এক হাতের আঙ্গুল দিয়ে কোরআন শরীফের পৃষ্ঠাগুলি পাতাগুলি এইভাবে নাড়তেন। আঙ্গুল নাড়ায় নাড়ায় বলতেন, আল্লাহ তুমিও জানো আমিও জানি আমি মূর্খ, আল্লাহ তুমিও জানো আমিও জানি আমি মূর্খ। এখানে কত যুবক আছে সূরা ফাতিহা সই করে পড়তে পারো না, কালমা তৈবাটা সই করে পড়তে পারো না, হাদিসের কিতাব সই করে পড়তে পারো না। একটু নিজের জীবনের হিসাবটা মিলায় দেখো না। আমার বাইরে এই বালকটা ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বাই কোরআন শরীফ খুইলা নিজের আঙ্গুল ঘুরে ঘুরাইয়া এইভাবে বলতেন, আল্লাহ তুমিও জানো আমিও জানি আমি মূর্খ, কোরআন পড়ার যোগ্যতা আমার নাই, তবে আমি এটা বিশ্বাস করি এই কোরআন তোমার কালাম, আমি আব্দুর রহমান তোমার গোলাম। ও কলাকান্দির বাইরা, তোমরা একটু স্বীকার করে বলো না, আল্লাহ কোরআন তোমার কালাম, আমরা সবাই তোমার গোলাম। বলেন না, আল্লাহ কোরআন তোমার কালাম, আমরা সবাই তোমার গোলাম। আমার বন্ধুরে, গোলামি স্বীকার করলে আল্লাহ খুশি হইয়া যায়। আল্লাহ পাকের গোলামি স্বীকার করলে আল্লাহ খুশি হইয়া যায়। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, বাবা ওই কোরআন কি তোমাদের ঘরে এখনো আছে? বলে হ্যাঁ আছে। বলে আমার একটু দেখাও, আমি কোরআন শরীফটা একটু দেখতাম চাই। এবার ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফ মেইলা দেখে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কাঠুরিয়া আব্দুর রহমানের আঙ্গুলের দাগ কোরআনের পাতায় পাতায় লাইগা রইছে। এ রিক্সা চালক, এ ভ্যান চালক, এ বাঞ্ছারামপুরের নদীর মাঝি, তুই মামুনুল হকের পক্ষে আসস, ঠকস নাই? তুই ফয়জুল করিমের পক্ষে আসস, ঠকস নাই? আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই পক্ষে থাকার কারণে তোরে জান্নাত দিয়ে দিতে পারে। এ বন্ধু, এ বাবাজি কোনো দিকে খেয়াল নাই। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কান্দার বলে, আল্লাহ
তুমি এত দয়ার আল্লাহ, তুমি এইভাবে তোমার গোলামকে মাফ করে দিতে পারো? আমার বন্ধুরে, আমার ভাইরা, ইমাম গাদের নজর করে দেখে কোরআনের পৃষ্ঠার সাথে বেচারা আব্দুর রহমানের আঙ্গুলে দাগ লেগে আছে। আমার বন্ধুরে, আজকে যারা কোরআনের এই কথাটা শুনে কান্না করলা, ইনশাআল্লাহ হাশরের ময়দানে তোমাদের এই চোখের পানি আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আল্লাহ তুমি জানো এই গোলামরা গুনাহগার ছিল, কিন্তু এই গোলামরা হক্কানি আলেমদের মজলিসে বসিয়া কোরআনের বরকতের আলোচনা শুনিয়া তোমার মাপ পাওয়ার আশায় এরা চোখের পানি ছেড়ে কাঁদছিল। এ বন্ধু, এ বাবাজি, খবরদার 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 বাবাজি, কেউ কোনো প্রকার উশৃঙ্খলতা দেখাইও না, কেউ কোনো প্রকার উসুলের খেলাপ করিও না, আদবের খেলাপ করিও না। এই কান্না ভেজা চোখ নিয়া, চোখ ভেজা আমার বন্ধুগণ, পানি ভেজা চোখ নিয়া, এই ব্যথা অন্তর নিয়া তোমাদের দরবারে একটা কথা বলতে চাই। এই কলাকান্দি মাদ্রাসার মাহফিল বাবাজি, আমার বন্ধুগণ, আমার ভাইরে, এই মাহফিলটাতে যেহেতু আমি মুসাফির হালতে আইসা করছি, এই চোখের পানি ভিজা সহকারে চোখটা নিয়া আমি একজন আলেম হইয়া তোমাদের দরবারে বলতে চাই যে 30 পারা কোরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন, ও ঈমানওয়ালারা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই বাঁচানোর জন্য ছোট্ট একটা আবদার করব। এই হাজার হাজার মানুষের মধ্য থেকে 30 পারা কোরআন শরীফের ভক্ত 30টা গোলামের কাছে আমি ছোট্ট একটা আবদার করি, 1 পারা কোরআন শরীফকে মোহাব্বত করে এমন কোন মায়ের পাগল বাপের পাগল আসেসনি? 1000